এটা কি তোর ঠোঙায় কি এটা? শেষ। এনে ফোনটা কেমন হচ্ছে? এটা আমাকে দাও। আর ছেলেকে দেখানো যাবে না। ফোন করছিলাম। এই তুমি দুটো নিয়ে নিলে কেন? বাবাকে একটা ভালো হয়েছে? হ্যাঁ সেটা ভালো হয়েছে বলো। ভালো হয়েছে বলে তো খাচ্ছি ডবল। বলে এটা কচু ভাজা। অনেক মজার খেতে ছিল আজকের এই পোস্তর পকোড়াটা। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি যে কীভাবে আমি পোস্তর বড়া বা পকোড়া যে যেটাই বলো না কেন কীভাবে বানিয়েছি। আমি বাড়িতে কীভাবে এটা বানাই, যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ। তো দুপুরবেলা মুগ ডালের সাথে কি খাওয়া হবে, তো প্রচণ্ড বাইরের বৃষ্টি, তো সেই কারণে ভেবেছি যে আজকে আমি পোস্তর বড়াটা করব আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো পোস্তর বড়া করার আগে আমি আরেকটা কথা বলে দিই যে এই পোস্তর বড়া করার আগে যখন যেটুখানি ভাজার তখন সেটুখানি নিয়ে নেওয়া ভালো। অ্যাকচুয়ালি পোস্তর দাম অনেক, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে পোস্তটাকে মুচমুচে করে ভাজার জন্য যখন যেটুখানি দরকার সেটুখানি নিয়ে নিলে ভালো হয়। আগে থেকে ফেটিয়ে রাখা বা করে রাখা বানিয়ে রাখা পোস্তর যে ব্যাটারটা, সেটাতে মানে পোস্তটা অনেকটা গলে যেতে পারে, বড়াগুলো অতটা মুচমুচে হবে না। তা এই হচ্ছিল আমার পোস্তর বড়া। পোস্তর বড়া আমি কি করে করলাম, একটা টোটালি জেকের পোস্ত আমি নিয়ে নিয়েছিলাম, গোটা পোস্ত, আর তার ভিতরে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন 2-3 চামচ বেসন, একটু মিষ্টি, একটু নুন আর হলুদ দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়িয়ে নেওয়ার পর এরকম আমি সর্ষের তেলে আমি বড়াগুলো ভেজেছি। আর পোস্তটা আমার পরিমাণটা একটা 70 টাকার প্যাকেট যেরকম হয় ওই পরিমাণটা আমি কেটেছি, কারণ আমি জানি যে এটা যদি আমি এখন স্নানের আগে করি তাহলে এটা উঠে যাবে, আর খাওয়ার সময় আমি আবার আরেকবার করব, তাই আগে থেকে তোমাদেরকে দেখানোর জন্য এই রেসিপিটা আমি শেয়ার করলাম।